ওয়ার্ল্ড ফেমাস জয়নগরের মোয়া। বেশি টাকা দিয়ে দোকান থেকে জয়নগরের মোয়াটা না কিনে খেয়ে ঘরেতে একবার নিজে হাতে তৈরি করে খেয়ে দেখুন। খাওয়ার পর তো বিশ্বাসই হবে না যে এটা নিজে হাতে জয়নগরের মোয়াটা তৈরি করে খাচ্ছি। খেতে তো বেশ ভালো লাগে, দেখতে বেশ লোভনীয়। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব বাপ বেটির আবদারে জয়নগরের মোয়া। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, জয়নগরের মোয়া তৈরি করে কর্ণচুর যে ধানের খইটা পাওয়া যায় সেইটা দিয়ে। ওই খইটার বেশ সুন্দর একটা গন্ধ উঠে। আমি অনেক ভিডিওতে আপনারাকে বলি আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই তৈরি করি। তো আমাদের কাছে তো আর ওই কর্ণচুর ধানের খই না, ওই লাগে ঘরামি যে খইগুলো পাওয়া যায় ওই খইগুলা দিয়ে আজকে আমি কত সহজে মোয়া তৈরি করা যায় ঘরেতে একদম সঠিক মাপ সহ আপনারাকে দেখাচ্ছি। মোয়া তৈরি করার 3টা স্টেপ লক্ষ্য করলে আপনারাও ঘরেতে তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে আমি একটা কাপ নিয়েছি, একদম মাপ। এই কাপটার মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর দিচ্ছি এই কাপটা মেপে 1 কাপ খেজুর গুড়, জল আর গুড়টা বেশ সুন্দর করে 2 মিনিটের মতো ফুটিয়ে প্রথমে একটা স্টেপ তৈরি করে নিব, মানে পাগও বলতে পারেন। ঘড়ি দেখে 2 মিনিট টকবক করে ফুটি দিয়েছি গুড় আর জলটাকে। প্রথম যে স্টেপটা তৈরি হয়ে গেল, এটা আমি ঢেলে রেখে দিচ্ছি আলাদা একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। এরপর আরো কড়াইটা বসিয়ে দ্বিতীয় যে স্টেপটা আমি তৈরি করে দিচ্ছি বা দ্বিতীয় পাকটা। ওই কাপটা মেপে 1 কাপ দিয়ে দিচ্ছি জল, ওই কাপটা মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, ওই কাপটা মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়, এই সব কিছু আমি বেশ সুন্দর করে 5 মিনিটের মতো ফুটিয়ে একদম তারের মতো পাকটা তৈরি করে নেব। মোয়া তৈরি করছি দেখে নেড়ে চলাইছে, এসে বলছে আমাকে একটা দাও। যাই হোক, এখানে আমার বেশ সুন্দর করে দ্বিতীয় যে স্টেপটা তৈরি হয়ে গেছে বা দ্বিতীয় পাকটা, গদা বাংলায় বলতে গেলে চেরচেটা যে পাকটা হয় সেটা। এরপর কড়াইটা ধরে আমি নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব। হালকা করে পাকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর হাত দিয়ে আপনারাকে দেখাচ্ছি, দেখুন এইভাবে টানলে একটা সুতার মতো অংশ চলে আসছে। তার মানে এখানে মোয়ার জন্য দ্বিতীয় যে পাকটা তৈরি হয়ে গেছে। এরপর খইগুলো আমি অল্প অল্প করে দিতে থাকবো আর খুন্তি দিয়ে ঘাঁটবো। বন্ধুরা, খইগুলো দেওয়ার আগে বলে দিই, এখানে আমি খই নিয়েছি 300 গ্রাম, আর গুড় নিয়েছি 200 গ্রাম, চিনি নিয়েছি 100 গ্রাম। অল্প অল্প করে দেবো আর মিশাতে থাকবো। নেড়ে চেড়ে বেশ সুন্দর করে খইটা আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে পুরো মুরগির মতো লাগছে। এরপর হাত দিয়ে বেশ সুন্দর করে সেট করে নিয়েছি। এবারে প্রথম যে স্টেপ বা প্রথমের যে পাকটা তৈরি করে রেখেছিলাম ওইটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিচ্ছি। দেখুন এমন করে দেবো যাতে করে সব খইগুলোর মধ্যে বেশ সুন্দর করে মিশে যায়। এখানে আমি 1 ফোঁটা রেখেছি, কোনো কারণে যদি কম বেশি হয়ে থাকে তাহলে এটা দেবো। এরপর ঢাকা দিয়ে 12 ঘন্টার মতো রেখে দেব। তারপরে আপনারাকে দেখাচ্ছি। 12 ঘন্টা পর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
12 ঘন্টা ভিজিয়ে রাখার পর বেশ সুন্দর করে হাত দিয়ে ঘষলে মাখানো যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা 100 গ্রাম খোয়া, আর নিয়েছি 50 গ্রাম কাজু একদম বেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা এলাচের দানা, এগুলো দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। খোয়া ক্ষীরে কিন্তু এটা দিতেই হয় বাধ্যতামূলক, মানে না হলে টেস্টটা অত সুন্দর আসে না। সরি, খোয়া ক্ষীর বলে দিচ্ছি, মোয়া। এরপর হাত দিয়ে বেশ সুন্দর করে চটকে চটকে একটু মেখে দিচ্ছি। যেটুকু আমি গুড়ের মিশ্রণটা রেখেছিলাম, মানে প্রথমে যেটা, ওটা দিতে হয় নাই। বন্ধুরা, শীতের শুরুতেই আমি এই ঘরেতে মোয়াটা তৈরি করে রেখেছিলাম, তো সেইটা শেষ হয়ে গেছে, আর ওই রেসিপিটাও আপনারাকে দেখানো হয় নাই। সেই লেগে আমার বেটি আর ওর বাবা মিলে আবদার করলো, তো আমি বলি আপনাদের সঙ্গেও রেসিপিটাও শেয়ার করে দিই। গরম তো পড়েই গেছে, ওরা আমার হাতে মোয়া তৈরি করে খেয়ে খেয়ে আর দোকান থেকে কোনোভাবে কিনে খেতে চায় না। হাত দিয়ে মাখছি তো, আর এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, সেই লেগেই তো বলছি বন্ধুরা, আপনারা একবার ঘরেতে ট্রাই করে খেয়ে দেখবেন। ঠান্ডাটা বেশি থাকলে হয়তো বেশি ভালো হতো, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই রেসিপিটা, তার লেগে আমি দুঃখিত। তো গরম তো এখনো সেইভাবে পড়ে নাই, আপনারা একবার এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন। বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এরপর পরিমাণ মতো হাতে করে লুবো, আর গোল গোল করে পাকি লুবো, মোয়ার যে শেপটা তৈরি করে লুবো, একটু হাত দিয়ে এইভাবে চিপে চিপে। খুবই সহজ তৈরি করাটা। এই যে এইরকম সাইজ করে পাকি দিচ্ছি। দোকান থেকে একটা মোয়া কিনে খেতে গেলে তাও তো ঠিকঠাক করে লয়, আমরা যে দোকানগুলাই কিনে খাই তাতে হচ্ছে 15 টাকার মতো দাম পড়ে। ঘরেতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতেও ভালো আর দামটাও কম পড়বে। সব মোয়াগুলাই একই মাপের তৈরি হয়েছে, একটি শুধু একটুখানি ছোট হয়ে গেছে। এরপর এটা সরিয়ে রেখে আর এইদিকে মোয়াগুলো আমি বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা আপনারাকে বলে দিই, আমার টোটাল কত টাকা খরচ হয়েছে। আমি খোয়া ক্ষীর নিয়েছি 50 টাকা, খেজুর গুড় নিয়েছি 30 টাকা, আর খই নিয়েছি 30 টাকা, তাহলে 110 টাকা। 25 টাকা নিয়েছি কাজু, 135 টাকা। 5 টাকা নিয়েছি কিশমিশ, 140 টাকা। আর 5 টাকা নিয়েছি ঘি, আর 5 টাকার ধরুন কাঠ। টোটাল 50 টাকাতে আমার 30টা হয়েছে। 150 টাকায় 30টা মোয়া তৈরি হয়েছে। এগুলা যদি 10 টাকা করেও পিস হয়, তাহলে 30টায় 300 টাকা। অথচ স্বাদে কিন্তু সব থেকে সেরা বলতে পারেন, এত সুন্দর স্বাদ। ওই লেগে এগুলাকে বলে ওয়ার্ল্ড ফেমাস জয়নগরের মোয়া। এবারে কিশমিশগুলা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, তারপরে আপনারাকে কাছের থেকে দেখাচ্ছি। প্লেটের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা এই পুরো রেসিপিটা দেখার পর কমেন্ট করে বলবেন। দেখুন বন্ধুরা, আমি আপনারাকে অনুরোধ করে বলছি, এমন করে জয়নগরের মোয়া ঘরেতে তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন, না হলে বড় আফসোস থেকে যাবে গরম পড়ে গেলে। এরপর কেমন মোয়াটা তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। আমার তো দেখতে যেমন লাগছে সুন্দর, সেই রকমই গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। আমি নিজে তৈরি করেছি বলে তারিফ করছি, তার লেগে লয়, আপনারাকেও তৈরি করতে বলছি। এরপর ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটু খেয়ে তো বলি কেমন হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে।
বেদম সুন্দর হয়েছে বন্ধুরা, বেদম। বন্ধুরা আজকে আমার মোয়ার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।